আসসালামু আলাইকুম। হাসিস রেসিপিতে সকল দর্শককে স্বাগত জানাচ্ছি দুইটি রেসিপি দেখার জন্য। অল্প সময়ে কিভাবে মজাদার সালাদ তৈরি করবেন সেই একটি রেসিপি, আর অপরটি হলো নান রুটি, পাউরুটি বা বনরুটি কিভাবে তৈরি করবেন সেই রেসিপি। চলুন তাহলে রেসিপি দুটি দেখে আসি। নিয়েছি গাজর কুচি করে কেটে, আর নিয়েছি টমেটোর ভিতরের অংশটা ফেলে উপরের অংশটা কুচি করে কেটে, নিয়েছি শসা। এখন সবগুলো একত্রে একটা বলে ঢেলে নিচ্ছি। হাড় ছাড়া মুরগির মাংসে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়েছি ধনিয়া জিরা গুঁড়ো, লেবুর রস, আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে তারপরে টুকরা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি মায়োনিজ, তবে যে যার পছন্দ মতো মায়োনিজটা বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি টমেটো সস, তবে এটাকেও যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মায়োনিজ ও টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া ছিল, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখব। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার সালাদটা রেডি হয়ে গিয়েছে। এই সালাদটা সকালের রুটি বা পোলাওর সাথে কিংবা খালি খেতেও খুবই ভালো লাগে। আর হাতে যদি সময় থাকে তাহলে কিভাবে বনরুটি বা নান রুটি তৈরি করে এই সালাদ দিয়ে খেতে পারবেন সেই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব সহজে নান রুটি কিংবা পাউরুটি বনরুটি তৈরি করতে পারবেন, সেই পারফেক্ট খামিরটাই আমি এখন করে দেখাবো। এইখানে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, এখানে চাইলে আটাটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ইস্ট, 2 চা চামচ ইস্ট ব্যবহার করব। এখানে সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে তেলের সাথে আটার যে শুকনো যে মিশ্রণগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে প্রতিটা আটার সাথে মিশিয়ে নেবেন, যেন একটু দলাটা কম থাকে, এভাবে মিশিয়ে নেবেন। আর আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে কি হবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে নিয়েছি কুসুম গরম পানি, এরকম পানি নিতে হবে যাতে করে আঙ্গুলটা চুবানো যায়। একদম হালকা কুসুম গরম পানিটা নিতে হবে, অল্প অল্প করে দিতে হবে, দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি দিতে যাবেন না, তাহলে বেশি হয়ে যাবে আর ডোটা ভালোভাবে পারফেক্টভাবে তৈরি হবে না। তবে মনে রাখবেন আমি কিছু টিপস ব্যবহার করব, সেগুলো অবশ্যই ফলো করবেন। নান রুটি কিংবা পাউরুটি বানানোর সময় যে খামিরটা তৈরি করবেন সেটা সাধারণ রুটি যে বানিয়ে আমরা তার থেকে একটু হালকা নরম হবে। ভালোভাবে এভাবে খামিরটাকে বারবার মেখে নেবেন। জাস্ট ডোটা এরকম হবে। যখন হাত দিয়ে চাপ দিবেন তখন দেখবেন ডেবে গেছে। হাতটা যখন তুলে দিবেন তখন দেখবেন নিজে নিজে ডাবা অংশটা উপরের দিকে ফুলে উঠতেছে। সাধারণ খামির থেকে অনেকটা নরম করে খামিরটা তৈরি করতে হবে, তাহলে পাউরুটি নান রুটিটা অনেকটা সফট হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এখন আমি একটু জাস্ট এভাবে করে পিছনের দিকটা এভাবে সবগুলো রেখে এভাবে বসিয়ে দিব, একটু ছড়িয়ে দিব। এটা যেহেতু উপর দিকে ফুলে উঠবে, যাতে ফুলতে সহায়তা হয়, খুব ভালোভাবে ফুলতে পারে, তাই একটু ছড়িয়ে দিচ্ছি আমি।
হাতে হালকা একটু তেল দিয়ে উপরে লাগিয়ে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। চাইলে এখানে ঘি বা বাটারটাও দিতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিবেন। তবে আধা ঘন্টার মধ্যেই অবশ্যই এটা পারফেক্টভাবে ফুলে উঠবে। আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি। ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি একটু হাত দিয়ে চেপে চেপে বাতাস বের করে নিচ্ছি। আর এইভাবে হাতে একটু হালকা তেল লাগিয়ে নিয়েছিলাম। আর এইভাবেই বন রুটি, পাউরুটি, নান রুটি এগুলোর খামির বানিয়ে নিতে পারেন। যদি নান রুটি বানাতে চান তাহলে নান রুটি কীভাবে বানাবেন তার একটা রেসিপি আমার ভিডিও আগেই দেওয়া ছিল আমার চ্যানেলে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আবার যদি বন রুটি বানাতে চান সেটাও কীভাবে বানাবেন তার রেসিপি আমার ভিডিওতে আগে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি দুইটারই রেসিপি নিচের ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। আর আমি পানি দিয়েছি, পানির পরিবর্তে আপনারা দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি বানাবো একটা বন রুটি, আর বন রুটির মধ্যে কিছু কিমা দিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি এরকম ছোট ছোট করে খামির করে নিচ্ছি। চাইলে এখানে রুটি যে বেলে নিই আমরা বেলে নিতে পারি, তবে আমি বেলে নিচ্ছি না, আমি এভাবেই খামির করে নিব। আগে ভাগ করে নিই। আমি এখানে সবগুলো একই সাইজের করে নিয়েছি। এখন জাস্ট দুই হাতের তালু দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে তারপরে দেখি লক্ষ্য করতে পারবেন এভাবে করে যে পুরো ইয়াটাকে আমি এভাবে নিয়ে এসেছি। উপরের ছাদটা খুব লেবেল, নিচের ছাদটা একটু গর্ত করে নিচ্ছি। একটু টেনে টেনে গর্ত করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পুর বানিয়ে রেখেছিলাম সেই পুরগুলোই দিয়ে দিচ্ছি। আর এভাবে পুর কিভাবে বানিয়েছি সেটা যদি দেখতে চান তাহলে পুরের একটা ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। জাস্ট এই যে হয়ে গেছে, এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই যে এভাবেই মসৃণটা নিচের দিকে রাখবেন, আর যেটা একটু আঁকা বাঁকা থাকবে সেটাকে উপরের দিকে রেখে এভাবে গর্ত করে নেবেন। তারপর পুর দিয়ে দিবেন। পুর দিয়ে জাস্ট এইভাবে মুখটাকে বন্ধ করে দিবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বন রুটি বানিয়ে নিয়েছি। বন রুটির মধ্যে চাইলে পুরটাও স্কিপ করতে পারেন, তবে পুরটা দিলে একটু বেশি ভালো লাগবে, তাই আমি পুরটা দিয়েছি। আমি একটা বাটি নিয়েছি যেটাকে চুলার উপরে দেওয়া যাবে এরকম একটা হাঁড়ি নিয়েছি। আমি তেল ব্রাশ করে নিয়েছি। যে আমি বনটা রেখেছি সেই বনের খামিরটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা রেখে দূরত্ব রেখে বসিয়ে নেবেন, তাহলে ফুলতে সাহায্য করবে। আমি এখানে 4টা বসিয়ে নিয়েছি, আর বাকি 4টা আমি অন্য পাত্রে দিব। আমি কিছুক্ষণ এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ফুলে ওঠা পর্যন্ত। তারপর চুলা একটি পাত্র গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে বন রুটির এটা দিয়ে বসিয়ে দিয়ে এই বন কিমাটা কিভাবে চুলায় তৈরি করবেন সেটা দেখার জন্য আমার চ্যানেলে আগে একটা ভিডিও দেওয়া আছে বন কিমা, সেটা দেখে নিন। আমি লিঙ্কটা নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার বন কিমাটা তৈরি হয়ে গিয়েছে, আর এভাবে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আমার বন কিমা এবং সালাদটা কেমন হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।